আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং ভিডিওর ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানতে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা একদম নতুন অনলাইনে কাজ করতেছে বা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, অনেকের কী করে প্রয়োজন পড়ে, সোল প্রয়োজন পড়ে, বিএনপি প্রয়োজন পড়ে, মেট্রিক প্রয়োজন পড়ে, মানে একটা অফার আসলো, ওই অফারে ধরেন আপনার একটা সহজভাবে বোঝায়, ধরেন আপনি একটা টোকেন পাইছেন, ওই টোকেনটা সোয়াপ করতে আপনার বিএনপি প্রয়োজন। এখন তো আপনি নতুন, আপনার ওয়ালেটে বিএনপি নাই, আপনি কই থেকে বিএনপি পাইবেন? অনেক অ্যাডমিনের কাছে মেসেজ করেন, ভাই আমাকে বিএনপি দেন, টাকা দিচ্ছি, আমি টিআরএক্স দিচ্ছি, আপনি আমাকে মেট্রিক দেন, কিন্তু ভাই আপনারা পাইতেছেন না। ঠিক আছে, কারণ ওরা সময়ের অভাবে আপনাকে মেসেজে রিপ্লাই দিতে পারতেছে না, বা আমি নিজেও আপনাদেরকে আমি চাই সবাইকে গিফট করার জন্য এই যে আজকে যে ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওতে আমি অনেকই মেট্রিক সেন্ড করছি। ঠিক আছে, ওই যে একটা অফার শেয়ার করলাম না, ওই ভিডিওতে আমি আপনার বলছি যে এক্সেন্ড মেট্রিক হলে আপনি একটা এনএফটি ক্লাইম করতে পারতেছেন। এমন বলছি যে আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে ইনবক্স করবেন, কিন্তু আমি ভাবিও না যে এত কমেন্ট আপনারা আমাকে করবেন। ঠিক আছে, তো প্রায় 400-500 কমেন্টের মতো হয়ে গেছে, কিন্তু ওই দেখেন 548টা কমেন্ট। সবাইকে তো দেওয়া দরকার, কারণ তো সবাই প্রয়োজন। সো এই সময়ে ভাই আমি সবাইকে আসলে দিতে পারতেছি না, আর তারপর আমি ট্রাই করতেছি, আমি অ্যাডমিনকে দিয়ে দেওয়াইতেছি, আমাদের 4-5 জন অ্যাডমিন আপনাকে দিতেছে। সো আমি আপনাদেরকে অনেক সময় বলি যে ভাই আপনারা FTX প্রো এক্সচেঞ্জারে আপনার TRX মেয়ারএক্স থাকলে ওইখানে এটা ডিপোজিট করে আপনি যেটা প্রয়োজন ওইটা আপনি করে নেন, উইথড্র করে নেন। ধরেন আপনার অন পড়লো মেট্রিক প্রয়োজন, ঠিক আছে, সো আপনি ওই এক্সচেঞ্জারে TRX ডিপোজিট করে আপনি কী করতে পারবেন, কোনো প্রকার কেওয়াইসি কিছুই লাগবে না, আপনার মেট্রিক টোকেনটা উইথড্র করে ফেলতে পারবেন। ঠিক আছে, কনভার্ট করে আর কি। আপনার ইথেরিয়াম প্রয়োজন পড়লো আপনি ইথেরিয়াম উইথড্র করতে পারবেন, আপনার সোল প্রয়োজন পড়লো সোল উইথড্র করতে পারবেন, মানে কোনো প্রকার কেওয়াইসি তো লাগবেই না, মানে আর আপনার খুব সহজে করতে পারবেন, এবং 10-15 সেন্ট ডিপোজিট করে আপনি সেটা কনভার্ট করে ফেলতে পারবেন। অনেক ভালো একটা এক্সচেঞ্জার, ঠিক আছে, যেটা আপনারা অনেকে জানতেন না। সো আজকে এই ভিডিওটা দেওয়ার পর থেকে আশা করি আপনার প্রত্যেকেই এই কাজটা করতে পারবেন। সো এক্সচেঞ্জারটা হচ্ছে আপনার FTX প্রো এক্সচেঞ্জার। এইখানে আপনার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, A to Z দেখাই দেবো, কোনো প্রকার কেওয়াইসি লাগবে না। সো ভিডিও শুরু করার আগে আপনার প্রত্যেকের কাছে ভাই রিকোয়েস্ট থাকবে, কারণ আজকে ভিডিওটা আপনার জন্য অনেক যেহেতু স্পেশাল, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন। নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলরেডি সব কিছু করে রাখছেন অসংখ্য ধন্যবাদ। সো ডিসক্রিপশন বক্সে আপনারা আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন এরকম, ওই লিঙ্কে আপনি যদি ক্লিক করে দেন আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম এই পোস্টটাতে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আপনাকে FTX প্রো এক্সচেঞ্জের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন এখানে আপনি কীভাবে কী করবেন A to Z দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, রেজিস্টার যে লিঙ্কটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটু ওয়েট। দেন তারপরে আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। ঠিক আছে, এইখানটায় আপনি কী করবেন, এই যে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। ঠিক আছে, যে ইমেল অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন। সো আমি কী করলাম, আমার একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম, দেন এইখানে আপনি কনফার্ম ইমেল অ্যাড্রেসটা আবার পেস্ট করবেন। ঠিক আছে, সো দেওয়ার পর আপনি কী করবেন, নিচে একটা পাসওয়ার্ড ইউজ করবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং দিবেন, যেরকম আপনার নামের সংখ্যা দিবেন বা আপনার নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে দিবেন, 1 2 3 4 এগুলো দিবেন, হ্যাশট্যাগ এরকম কিছু দিয়া বা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এই দেখেন আমার এই পাসওয়ার্ডটা কিন্তু ভেরি স্ট্রং দেখাচ্ছে। ঠিক আছে, সো তারপর এখানে একটা টিকমার্ক ইউজ করবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে বা মেসেজ করতেছে, দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য। তো এই দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি চাইলে কেওয়াইসি করতে পারেন, কিন্তু আমরা কেওয়াইসি কিছুই করবো না। এবার আপনি জাস্ট আবারও পোস্টে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক দেওয়া রাখছি, এই অ্যাপ লিঙ্কে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে প্লে স্টোরে। এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। অবশ্যই FTX প্রোটা ইনস্টল করবেন, আমার লিঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল করবেন। FTX এক্সচেঞ্জার কিন্তু 2-3টা আছে। সো দেখেন আমি কিন্তু এটা ওপেন করে দিলাম অ্যাপসটা, দেন এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। সো দেন অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনি কী করবেন, এখানে আপনার সেম ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে একটা টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করবেন। সো এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই। ঠিক আছে, টিকমার্ক দিলে এখানে আপনার চাইতেছে আর কি, নাম চাইতেছে, সো এটা দরকার নাই। আচ্ছা, দেন আমরা এবার লগ ইনে একটা ক্লিক করি। সো লগ ইনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাপসটা এবার এরকম ওপেন হয়ে গেছে। তারপর আপনাকে বলবে যে আপনি এগুলো করতে পারেন, 2 স্টেপ মোর স্টেপ অন করতে পারেন। সো আপনি যদি এখানে 2 স্টেপটা অন করেন, 2 স্টেপ বলতে হচ্ছে আপনার এখানে যদি গুগল অথেন্টিকেটরটা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার জন্য উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, আপনি যে গুগল অথেন্টিকেটর এখানে অ্যাড করেন, সেক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে আপনি কোনো প্রকার উইথড্র করতে পারবেন না। আর এখানে উইথড্র পাসওয়ার্ড ইউজ করতে পারেন, সেট পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার
2FA অ্যাড করতে পারেন। আচ্ছা ধরেন আমি আপনাকে A to Z সব কিছু বুঝাই দিচ্ছি। আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম, এবার আমরা কী করব, এখানে ডিপোজিট করব। ঠিক আছে, লাইভে আমি আপনাকে ডিপোজিট করে A to Z দেখা দিতেছি। সো এখান থেকে আমি কী করব, ধরেন আমি মেট্রিক উইথড্র করব। ঠিক আছে, আপনি সোল মোল যা প্রয়োজন তা উইথড্র করতে পারেন। সো আমরা জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করব, দেন এখানে বলতেছে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা জাস্ট ক্যান্সেল একটা ক্লিক করি, আবার ডিপোজিটে ক্লিক করি। সো দেন আমাদের যেহেতু চাইতেছে আমরা ভেরিফাই একটা ক্লিক করে দিলাম। এইখানে আমরা কেওয়াইসি তো করতেছি না। ঠিক আছে, সো এখানে আপনি কী করবেন, আপনার একটা নাম দিবেন, জাস্ট এরকম একটা নাম দিবেন। আমি দিয়ে নিচ্ছি, আমার নামটা দিলাম, দেন এইখানে ইসলাম, আমি সব কিছু দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমি কনফার্ম একটা ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করার পর তারপর আপনার মাঝে ঠিক এরকম চলে আসতে পারে। আপনি জাস্ট কী করবেন, এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, মানে কেওয়াইসি জাস্ট আপনাকে করতে হবে না, জাস্ট আপনি ফার্স্ট লেভেলটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে আপনি এখানে ডিপোজিট সব কিছু করতে পারবেন। আমি নিজেও কিন্তু করছি। সো ফ্রেন্ডস, এইখানে আপনি জাস্ট এগুলো না দিলে মানে আপনার এখানে ডিপোজিট কিছু করতে পারবেন না, তবে আপনাকে কেওয়াইসি করতে হবে না। এখানে আপনাকে বকর অ্যাড্রেস দিবেন বা আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার সিটি, পোস্টাল কোড সব কিছু দিয়ে দেবেন। মানে এখানে একটা কিছু দিয়ে জাস্ট কনফার্ম একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার কী করবে, আপনার ফোন নাম্বারটা চাইবে। সো আপনি কী করবেন, এখানে একটা ফোন নাম্বার অবশ্যই বাইন্ড করে নেবেন, না হলে কিন্তু আপনি করতে পারবেন না। সো আমি এখানে কী করবো, আমি একটা আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে অবশ্যই 0 বার দিয়ে দেন সেন্ড করে একটা ক্লিক করবেন। সেন্ড করে ক্লিক করার পর আপনার এই ফোন নাম্বার একটা অথেন্টিকেটর কোড আসবে, এই কোডটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি দিয়ে নিচ্ছি, কোডটা এখানে আসবে। সো কোডটা দেখতে পারতেছেন সরাসরি চলে আসছে। ঠিক আছে, 37 42 91। দেন এখান থেকে আমি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস সরাসরি চলে আসবে। এই দেখেন, এখানে আমার এটা ভেরিফাইড হয়ে গেছে বা সাকসেস দেখাচ্ছে। আমি ক্লোজ একটা ক্লিক করি। সো এবার যদি আমরা ডিপোজিটে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা এখানে এবার বলতেছে 2FAটা অন করার জন্য। সো 2FAটা কীভাবে অন করবেন, এই জন্য আপনি চাইলে যে SMS-এর মাধ্যমে অন করতে পারেন, চাইলে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে পারেন। সো SMS-এ যদি আপনি ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা আর কি, আপনি যে ফোন নাম্বারটা দিয়ে বাইন্ড করছেন না, এইটা যে দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এই যে বাংলাদেশ এখানে ক্লিক করে দেন, এখানে আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে এখানে বাইন্ড করলেন, সেম ফোন নাম্বারটা এখানে আপনি এটা টাইপ করবেন। ঠিক আছে, সো এখানে দেখেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার রিকোয়েস্ট SMS আপনি একটা ক্লিক করে দিবেন। সো রিকোয়েস্ট SMS-এ ক্লিক করার পর আপনার এখানে একটা কোড আসবে, কোডটা এখানে দিতে হবে। এই দেখেন, এবার আমাদেরকে নিচে সেম 6 ডিজিটের OTP কোডটা আসবে, OTP কোডটা দিতে হবে। সো দেখেন আমার এখানে কোডটা সরাসরি চলে আসছে। ঠিক আছে, সো কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট একটা ক্লিক করলাম। সো সাবমিটে ক্লিক করার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস সরাসরি চলে আসবে। এই দেখেন, এবার বলতেছে আমার ওয়ালেট সেকশনটা এখান থেকে মানে ওপেন হয়ে গেছে, মানে আবার নতুন করে একটা রিফ্রেশ নিল আর কি। সো এবার যেটা করবেন, আপনি ডিপোজিটে একটা ক্লিক করবেন। দেন দেখতে পারতেছেন আপনার সব কিছু ওভারঅল হয়ে গেছে। আমি আপনাকে A to Z একদম নতুনদের মতো বোঝানো ট্রাই করছি। আপনি নিজেও কিন্তু এখন তৈরি করার সময় এরকম আসতো, আমি আগে বলতে পারতাম এটা অন করেন, ওইটা অন করেন। দেন এখান থেকে আমি কী করবো, TRX ডিপোজিট করবো। আমি জানি আপনার প্রত্যেকের কাছে TRX থেকে থাকে। সো আমি TRX এখানে টাইপ করলাম। দেন ডিপোজিটে অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ডিপোজিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি TRX টাইপ করবেন। TRX সবচেয়ে কম। ঠিক আছে, মানে ডিপোজিট আর কি, ধরেন TRX তো সবার কাছে থাকে। তো আমি এখান থেকে TRX মাত্র 2টা TRX ডিপোজিট করবো, এখানে 2 থেকে 3টা TRX ডিপোজিট করবো। সো ওয়েট করে আমি এখান থেকে TRX অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। এই যে TRX অ্যাড্রেসটা নিয়ে নিলাম। সো এবার আমি আমার ট্রান্সফার থেকে TRX সেন্ড করবো। এই অ্যাড্রেসের ভিতরে 4টা TRX আছে, আমি এখান থেকে 3টা TRX টাইপ করবো। ঠিক আছে, 3টা TRX আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এইখান থেকে আমি এটা TRX সেন্ড করে দিচ্ছি। 21 সেন্ট টোটাল আমার সেন্ড হচ্ছে। সো আমার TRX-টা ডিপোজিট করলাম। সো এবারে 2 থেকে 5 মিনিট ওয়েট করবেন আপনার ডিপোজিটটা হওয়া আগ পর্যন্ত। ঠিক আছে, সো আমি FTX এক্সচেঞ্জার সরাসরি এখানে একটু ওয়েট করি, আমাদের TRX-টা আসা অবধি এখানে একটু ওয়েট করে নিচ্ছি। আর হ্যাঁ, এই দেখেন এইখানে আমি যে হিস্ট্রিতে ক্লিক করি, আপনি হিস্ট্রি উপরে হিস্ট্রি দেখতে পারবেন। এই যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে ক্লিক করার পর ডিপোজিট সেকশনে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার এটা কী পর্যন্ত আসছে। ঠিক আছে, আপনি যে দেখেন আমি 3টা TRX ডিপোজিট করছি, এটা আনকনফার্মের ভিতরে আছে। সো এখানে আপনি চেক করে দেখতে পারেন। অনেকে বলবেন কি TRX-টা সেন্ড করলাম এখনও আসলো না। সো আপনি এখানে হিস্ট্রিতে আসলেই আপনি এটা চেক করতে পারেন আপনার TRX-টা বা ডিপোজিটটা কী হচ্ছে নাকি। সো আমার এটা দেখতে পাচ্ছেন, এই দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সো আমার এটা TRX 22 সেন্টের ভিতরে আছে, 22 সেন্ট আছে। এবার আমি কী করবো, এইখান থেকে অবশ্যই খেয়াল করেন, এই দেখেন এখানে একটা কনভার্ট সেকশন আছে। ঠিক আছে, এই কনভার্টে আপনি একটা ক্লিক করবেন। সো কনভার্টে ক্লিক করার পর আপনি এখান থেকে কী নিতে যাচ্ছেন, ঠিক আছে, যাই নেন, ধরেন যেটাই নেন, এটা আপনি উপরে এই দেখেন এখানে USD আছে, এই USD টাইপ করবেন।
এটার উপর ক্লিক করবো। এটা অ্যাপসটা কিন্তু একটু স্লো, ঠিক আছে, আমার ফোন কিন্তু হ্যাং করতেছে না, এই অ্যাপসটা একটু স্লো। সো এখান থেকে আপনি কী করবেন, TRX টাইপ করলাম আমি, এখানে যেহেতু আমার TRX আছে আমি উপরে TRX রাখবো, কারণ আমি এটা কনভার্ট করব। নিচে আপনি কী নিতে যাচ্ছেন, ধরেন আমি এখান থেকে কী করব, আমি চাইলে সোল, মেট্রিক যা প্রয়োজন তা নিতে পারি। সো আমি কী করবো, মেট্রিক নিব, ঠিক আছে, মেট্রিক সোল আপনার যা প্রয়োজন। এই দেখেন মেট্রিক আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু লোগোটা একটু ভিন্ন ধরনের হয় আর কি। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে উপরে ম্যাক্স একটা বাটন পাবেন, এই ম্যাক্স বাটনে ক্লিক করবেন, অথবা এই যে 3টা TRX আছে এটার উপর ক্লিক করবেন, আপনার এখানে দেখতে পাবেন এরকম অপশন চলে আসছে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, এখানে আপনি যা ডিপোজিট করছেন বা যা উপরে থাকবে তা কনভার্ট হয়ে এখানে নিচে আসতেছে। সো তারপরে এখানে একটা নিচে কনভার্ট অপশন পাবেন, এই দেখেন সব কিছু আসছে। আমি এখানে কনভার্ট অপশন একটা ক্লিক করে দিলাম, আমি এত পরিমাণ মেট্রিক এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন সেটা নিচে দিবেন, ধরেন আপনার সোল প্রয়োজন পড়লো আপনি সোল নিচে দিবেন। আর এখানে যাই উইথড্র করেন কোনো প্রকার ফ্রি নাই, আমি আপনাকে লাইভ এটা উইথড্র করে দেখাচ্ছি। সো আমার এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে, মাত্র 1 সেন্ট ফ্রি কাটলো, এইটাই জাস্ট ফ্রি আর কি। এই দেখেন সাকসেস আসছে আর কি। এবার আমি কি করব, এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, আপনারা হয়তো দেখছেন এখান থেকে। আচ্ছা উইথড্র অপশনে ক্লিক করলাম, এই যে উইথড্র অপশন ভাই, মানে আসলে এটা স্লো কাজ করতেছে, আমার কিছু করার নাই। তারপরে এখান থেকে আমি সার্চ বারে লিখবো হচ্ছে মেট্রিক, যেহেতু আমরা মেট্রিক উইথড্র করবো এই জন্য আমি এখানে লিখবো মেট্রিক। দেন মেট্রিক আসলো উপরে, যেটা এটার উপর ক্লিক করলাম। দেন তারপর আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, আপনি এখানে ম্যাক্স করবেন, ঠিক আছে। এই ম্যাক্স বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আপনি আপনার ট্রাস্টওয়ার্ড থেকে মেট্রিক অ্যাড্রেসটা দিবেন, প্রোভাইড করবেন আর কি, ঠিক আছে। সো আমি আমার ট্রাস্টওয়ার্ডে সরাসরি চলে আসলাম। দেন এইখান থেকে আমি 92 সেন্ট আছে, এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এইখানে এনে এটা কী করবো, পেস্ট করবো, ঠিক আছে। সো পেস্ট করলাম, পেস্ট করার পর দেন এইখান থেকে আপনি এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড, ঠিক আছে, এই যে মেট্রিক লেখা আছে এটার উপর আপনি ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কী নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করতে যাচ্ছেন। ধরুন আপনি যদি সোল উইথড্র করেন, এখানে আপনি সোল নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি BNB উইথড্র করেন সেক্ষেত্রে BNB স্মার্ট চেইন নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। ইথেরিয়াম উইথড্র করলে ইথেরিয়াম অ্যাড করে নেবেন, মানে এইটাই হচ্ছে মূল ইন্টারফেস। ST যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে এখানে ST নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মানে যেই নেটওয়ার্কে আপনি টোকেন উইথড্র করেন এই নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে নেবেন। আশা করি আপনার ক্লিয়ার। দেন সব কিছু ওভারঅল আমার কমপ্লিট, আমরা এখানে অ্যাড্রেসও দিয়ে দিলাম, মেট্রিক নেটওয়ার্কও সিলেক্ট করে নিলাম। এবার এখানে SMS-এ দেখতে পাচ্ছেন এখানে একটা কোড দিতে হবে, এই জন্য আমরা কী করব, এই যে দেখেন সেন্ড কোড, এই সেন্ড কোডে একটা ক্লিক করে দিব, বা সেন্ড SMS, সরি মিস্টেক হয়ে গেছে, সেন্ড SMS আমরা একটা ক্লিক করলাম। এবার দেখতে পারেন আমাদের এই ফোনে 6 ডিজিটের একটা কোড আসবে, আমরা যে নাম্বারটা এখানে বাইন্ড করলাম ওই নাম্বারে। সো সেন্ড কোডে আমরা ক্লিক করে দিলাম, এই দেখেন সেন্ড কোডে ক্লিক করে দিয়েছি। এবার আমার এই ফোন নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে। আপনি যে গুগল অথেন্টিকেটর অ্যাড করে রাখেন সেক্ষেত্রে গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিবেন আর কি, 6 ডিজিটের আর কি, 2F এটা। এই দেখেন আমার এখানে কোডটা সরাসরি চলে আসছে, আমি জাস্ট লাইভ আপনাদের মাঝে করে দেখাইতেছি। হ্যাঁ দিয়ে দিলাম। দেন এবার নিচে দেখতে পারতেছেন উইথড্র, এই উইথড্র অপশনে একটা ক্লিক করে দিলাম। সো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমার এখানে এটা প্রসেসিংয়ের ভিতরে যাচ্ছে। এই দেখেন উইথড্র সাকসেসফুল, 24 ঘন্টার ভিতরে কিন্তু আমার লাগে নাই। আমি SMS ফোন নাম্বার বাইন্ড করলাম, এই জন্য আমি এখানে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারতেছি। আর যে গুগল অথেন্টিকেটর অ্যাড করতাম সেক্ষেত্রে আমি 14 ঘন্টার মতো সময় লাগতো, ঠিক আছে। সো আমি আপনাকে সব কিছু করে দেখালাম ভাই। এবার বলবেন ভাই উইথড্রটা তো আপনি করলেন, এটা কতক্ষণ লাগবে? সবচেয়ে কম সময় লাগে হচ্ছে এই FTX এক্সচেঞ্জার। এই দেখেন উইথড্র সেকশনে আসলাম, এখানে চাইলে আপনি ভুল অ্যাড্রেস যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সাথে সাথে এসে এখানে ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই হিস্ট্রিতে আসবেন, আসার পরে এখান থেকে উইথড্র অপশন আসবেন, এখানে আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন। নেটওয়ার্কটা যদি আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এখানে 1 থেকে 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে আপনি এটা এসে ক্যান্সেল করবেন, নাহলে এটা উইথড্র হয়ে যাবে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা উইথড্র হয়ে গেছে। সো আমরা জাস্ট এবার আমাদের ট্রাস্টওয়ার্ডে আসি, এখানে 92 আছে, আমরা একটু রিফ্রেশ দিই। সো একটু ওয়েট করে, আমরা এখন বাজে হচ্ছে 26, আমরা কিছুক্ষণ ওয়েট করি, 2:26 বাজে, একটু ওয়েট করি। সো এই দেখেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট টোকেনটা পাই গেলাম, মানে উইথড্র যেটা করলাম এটা পাই গেছি, মাত্র 2 মিনিট সময় লাগছে। আর মেট্রিক যেহেতু উইথড্র করছি এই জন্য একটু সময়টা একটু বেশি লাগছে, আর অন্য টোকেনগুলো একটু কমই সময় নেয়। এই দেখেন আমরা কিন্তু টোকেনটা পাই গেছি, মেট্রিক থেকে বলতেছে আমাদের উইথড্রটা কনফার্ম হয়েছে এবং ট্রাস্টওয়ার্ড থেকে রিসিভ করলাম। আমরা যখন রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন আমাদের এখানে ব্যালেন্সটা ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে গেছে, এই দেখেন, ঠিক আছে। সো এইভাবে আপনার যে টোকেনটা প্রয়োজন বা যে নেটওয়ার্কের টোকেন প্রয়োজন ওইটা আপনি এখান থেকে FTX এক্সচেঞ্জারে অন্য টোকেন ডিপোজিট করেন, যেরকম TRX ডিপোজিট করে কনভার্ট করে উইথড্র করে ফেলবেন, ঠিক আছে। আমি ঠিক করে দেখাইলাম। সো ভাই আশা করি আপনাকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি একদম বুঝতে পারছি। তারপর যদি না বুঝেন সেক্ষেত্রে ভিডিওটা আবার রিপিট করে আবার দেখেন, ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। নতুন দর্শক হলে অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে দেবেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে।
এখানে আমরা নিত্য নতুন অ্যাডপ শেয়ার করি, যেই অ্যাডপগুলোতে আপনার কাজ করে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কিছু নিয়ে, নতুন কোনো টপিক্সে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।